খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। নিউ মার্কেটে সপরিবার মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের। শিশুপুত্র ও শ্বশুরের চিকিৎসা করাতে এসে আগুনের গ্রাসে। বাবা মা কি সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন? বড় রায় সুপ্রিম কোর্টের। মহা বিপাকে মহুয়া, তৃণমূল সংসদের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। হঠাৎ কি হলো? সেন্সাসের কাজে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের অন ডিউটি ধরা হবে। আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য। বিধানসভায় হারের ধাক্কা সামলে বার কাউন্সিলে জয় জয়কার মমতা শিবিরের। বাংলায় ঢুকছে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হঠাৎ কি হলো? অন্নপূর্ণা ভান্ডারের জন্য নতুন পোর্টাল চালু। বাতিল বা আটকে থাকা ফর্মের আবেদন জানাবেন কিভাবে? পিএম কেয়ারস ফান্ডে মোট কত টাকা রয়েছে? সুদ বাবদি বা মিলেছে কত টাকা? সামনে এলো অডিট রিপোর্ট। স্বাধীন ভারতে মুর্শিদাবাদে এই সাফল্য বিজেপি আগে পায়নি। প্রথমবার গোটা জেলায় যা ঘটল। এসবিআই গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ। 1 অক্টোবর থেকে তোলার টাকায় গুনতে হবে বাড়তি খরচ। খুব জট, ছেড়ে দাও, কাতর অনুরোধও শোনেননি। ফাঁকা বাড়িতে 9 বছরের নাবালিকার সর্বনাশ। এল নিনো নতুন রূপ। বর্ষার পর ভারতে বদলাতে পারে শীতের মেজাজও। মমতার জমানার 1600 সুপার নিউ মেরারি পদ প্রত্যাহার। হাইকোর্টে জানালো রাজ্য। কে এই আইএএস তুকারাম মুন্ডে? 21 বছরের চাকরি জীবনে 25 বার বদলি। এবার এফডিএতে সিংঘম। আধার কেন্দ্রে লাইনের দিন শেষ। ঘরে বসেই আপডেট করুন ফোন নম্বর। নিউ মার্কেটে আগুন দোষারোপ করে রাজনীতি করা হচ্ছে। প্রতিক্রিয়া ফিরহাদের। দেশ জুড়ে এসওপির পরামর্শ। রায় ঘোষণার মুখে বড় মোড়। সুজিত বসুর পুরনিয়োগ দুর্নীতি জামিন মামলা ছাড়লেন বিচারপতি। কোটি কোটি টাকার দুর্নীতি শেষ নয়। বীরভূমের টুলুর ঘনিষ্ঠ অফিসারের এবার মহিলা কেচ্ছা ফাঁস। রায়ের মুখে নাটকীয় মোড়। সুজিত বসুর জামিন মামলা ছাড়লেন বিচারপতি। রিপোর্ট দেওয়ার বাহানায় সময় নষ্ট। অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় রেগে আগুন হাইকোর্ট। পিঙ্ক বাস শুধু মহিলারাই চড়তে পারবেন। চালু হয়ে গেল দোতলা পিঙ্ক বাস। নিট 2026 প্রশ্নপত্র যাতে কোনো মতেই ফাঁস না হয়, ফলে প্রশ্ন ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ। পেট্রোল পাম্পে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে মৃত 3, আহত একাধিক। বাড়িতে বসেই কি মিলবে স্বাস্থ্য বীমার কার্ড? মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমায় নাম তোলার নিয়ম জানুন। শিক্ষকদের জনগণনার ডিউটি নিয়ে হাইকোর্টের রায়ের আগেই বড় ভুলবদল রাজ্যের। বাতিল পুরনো নির্দেশিকা। অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্যদেরও হেনস্থা করছে। এবার বিস্ফোরক অর্জন কাদের বিরুদ্ধে অভিযোগ? 8,450 কোটিরও বেশি টাকা অব্যবহৃত। পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির। তৃণমূল আমলে 12,000 কনস্টেবল নিয়োগের মেধা তালিকায় স্থগিতাদেশ হাইকোর্টের। সংরক্ষণে নিয়ম ভঙ্গের অভিযোগ। বালি সিন্ডিকেটে কীর্তি নিয়ে সিআইডিকে ঋতব্রত সন্দেহের তীর জনৈক সংসদের দিকে। স্কুল ঠিক করার দাবি তুলেছিল হাফিজ, বাবাকে হারাতে হলো নওশাদের। প্রশ্নে তোলপাড় ইন্দাস। এবার শুরু হচ্ছে বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন। সপরিবারে বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু। কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাংলাদেশের কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সপরিবারে ওই হোটেলে ছিলেন। জানা গিয়েছে, শিশুপুত্র ও শ্বশুরের চিকিৎসার জন্য তারা কলকাতায় এসেছিলেন। হঠাৎ হোটেলে আগুন লাগায় পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। আগুন ধোঁয়ার কারণে বহু মানুষ হোটেলের ভিতরে আটকে পড়েন। এই ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা অভিযান চালিয়ে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করেন। মৃতদের পরিচয় সামনে আসতেই পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আগুন লাগার কারণ এখনো তদন্ত করে দেখা হচ্ছে। হোটেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ও দমকলের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় কলকাতা ও বাংলাদেশে শোকের আবহ তৈরি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে আগুনের কারণ জানার চেষ্টা চলছে। মহা বিপাকে মহুয়া, তৃণমূল সংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে খবর।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। মহুয়ার বিরুদ্ধে যে মামলাটি চলছে সেটির শুনানির সূত্রেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। আদালতের নির্দেশকে ঘিরে তার রাজনৈতিক প্রতিপক্ষরা সরব হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে নজর রাখা হচ্ছে। মহুয়া মৈত্র অবশ্য বিভিন্ন সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন। এই নতুন আইনি পদক্ষেপ তার জন্য নতুন চাপ তৈরি করতে পারে। মামলার পরবর্তী শুনানিতে কি সিদ্ধান্ত হয় সেদিকেই নজর রয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুরো বিষয়টি নিষ্পত্তি হবে। গ্রেপ্তারি পরোয়ানার কারণ ও পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মামলাটি নিয়ে নতুন কোনো নির্দেশ আসে কিনা তার দিকে নজর রয়েছে। এই ঘটনায় তৃণমূল সংসদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাংলায় ঢুকেছে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হঠাৎ কি হলো? পশ্চিমবঙ্গে আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খবর সামনে এসেছে। ভোট পরবর্তী পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে এই সিদ্ধান্তকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে। নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করাই এই অন্যতম উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। বিভিন্ন স্পর্শগত এলাকায় বিশেষ নজরদারি চালানো হতে পারে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আসার খবরে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানোতল চলছে। কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তা প্রশাসনিকভাবে ঠিক করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই মূল লক্ষ্য। বাহিনীর উপস্থিতিতে সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা বাড়বে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে তা নিয়ে আলোচনা চলছে। আগামী দিনগুলোতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের উপর নজর থাকবে। অন্নপূর্ণা ভান্ডারের নতুন পোর্টাল চালু, আটকে থাকা ফর্ম নিয়ে বড় সুযোগ। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন পোর্টাল চালুর খবর সামনে এসেছে। নতুন পোর্টালের মাধ্যমে আবেদন সংক্রান্ত বিভিন্ন কাজ করা যাবে। যাদের আবেদন আটকে রয়েছে তারা নিজেদের আবেদনের পরিস্থিতি জানতে পারবেন। কোনো আবেদন বাতিল হলে তার কারণ জানার সুযোগ থাকতে পারে। যোগ্য আবেদনকারীদের তথ্য ও নথি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আবেদনের ক্ষেত্রে সঠিক তথ্য, প্রয়োজনীয় নথি দেওয়া গুরুত্বপূর্ণ। আধার সংক্রান্ত তথ্যে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আগে জমা দেওয়া আবেদনের স্ট্যাটাস যাচাই করা যাবে। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীদের তথ্য ভালোভাবে যাচাই করা হচ্ছে। পোর্টাল চালু হওয়ায় অনেক আবেদনকারীর সমস্যা মেটার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার নিয়ম অবশ্যই প্রযোজ্য থাকবে। নতুন পোর্টালের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি আরও সহজ করার চেষ্টা চলছে। পিএম কেয়ারস ফান্ডে কত টাকা? সামনে এলো অডিট রিপোর্ট। পিএম কেয়ারস ফান্ডের আর্থিক হিসাব নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। ফান্ডের ওয়েবসাইটে 2023-24 এবং 2024-25 অর্থবর্ষের অডিট সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এর ফলে ফান্ডে মোট কত অর্থ রয়েছে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অডিট রিপোর্টে ফান্ডের আয় ও ব্যয়ের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। সুদ থেকে কত টাকা আয় হয়েছে সেই হিসাব সামনে এসেছে। পিএম কেয়ারস ফান্ড তৈরি হওয়ার পর থেকেই এই আর্থিক হিসাব নিয়ে আগ্রহ রয়েছে। নতুন রিপোর্ট প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে। ফান্ডের অর্থ বিভিন্ন জরুরি পরিস্থিতি ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের কথা বলা হয়েছে। অডিট করা হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করা হয়েছে। কোন অর্থবর্ষে কত টাকা এসেছে তার রিপোর্টে উল্লেখ রয়েছে। সুদ বাবদ আয়ের পরিমাণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। রিপোর্ট প্রকাশের পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফান্ডের আর্থিক অবস্থার বিষয়ে এখন আরও পরিষ্কার তথ্য সামনে এসেছে। অডিট রিপোর্ট ঘিরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। মমতা জামানার 1600 সুপার নিউ মেরারি পদ প্রত্যাহার। হাইকোর্টে জানালো রাজ্য উচ্চ প্রাথমিকে তৈরি হওয়া 1600টি অতিরিক্ত বা সুপার নিউ মেরারি পদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই পদগুলি তৈরি হয়েছিল আগের সরকারের আমলে। 2016 সালে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। এই সিদ্ধান্তকে ঘিরে পরবর্তীতে আইনি জটিলতা তৈরি হয়। 2023 সালে এই পদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে আদালতে প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এবার বর্তমান রাজ্য সরকার আগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ওই 1600 সুপার নিউ মেরারি পদ আর থাকছে না। বুধবার হাইকোর্টে মামলার শুনানির সময় রাজ্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এই সিদ্ধান্তের ফলে অতিরিক্ত পদে নিয়োগের সম্ভাবনা কার্যত শেষ হয়েছে। বিষয়টি নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে। রায় ঘোষণার মুখে বড় মোড়। সুজিত বসুর জামিন মামলা ছাড়লেন বিচারপতি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারি হওয়া সুজিত বসুর জামিন মামলা নিয়ে বড় মোড় এসেছে। জামিনের শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণার অপেক্ষায় ছিল মামলা। এর মধ্যেই মামলাটি থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। রায় ঘোষণার আগে বিচারপতির এই সিদ্ধান্তে নতুন জটিলতা তৈরি হয়েছে। সুজিত বসুর আইনজীবীরা আদালতেই তার জামিনের পক্ষে সওয়াল করেছিলেন। তাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে হেফাজতে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নিজেদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
মামলার শুনানি সোমবার শেষ হয়েছিল বলেই জানা গিয়েছে। এরপর রায় ঘোষণার আগে বিচারপতি সরে দাঁড়ানোর ঘটনা সামনে আসে। ফলে আগে শুনানির পরবর্তী আইনি প্রক্রিয়া নতুন বেঞ্চে যেতে পারে। সুজিত বসুর জামিনের বিষয়ে এখন কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর রয়েছে। মামলাটি পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে যুক্ত হওয়ার গুরুত্ব বেশি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরবর্তী শুনানিতে মামলার গতিপথ কোন দিকে যায় এখন সেটাই দেখার। রিপোর্ট দেওয়ার বাহানায় সময় নষ্ট, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ক্ষোভ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। অভিষেকের আইনজীবীর দাবি উপযুক্ত আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। মামলার শুনানিতে অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অপরপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় রিপোর্ট চাওয়া হয়েছিল। রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আদালতে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। অভিষেকের আইনজীবীরা তার অসুবিধার বিষয়টি আদালতের সামনে তুলে ধরেছেন। বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত আইনি বিষয় এই মামলা প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের আগে নির্দেশ নিয়ে শুনানিতে আলোচনা হয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বৈধতা এখন আদালতের বিবেচনা রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। পরবর্তী শুনানিতে আদালতের নির্দেশ কি হয় সেদিকে নজর রয়েছে। মামলার পরবর্তী পদক্ষেপের উপর অনেকটাই নির্ভর করছে পরিস্থিতি। শুধু মহিলারাই চড়তে পারবেন দোতলা পিঙ্ক বাসে, চালু হলো বিশেষ পরিষেবা। মহিলাদের জন্য বিশেষ পিঙ্ক বাস পরিষেবা চালু হওয়ার খবর সামনে এসেছে। এই বিশেষ বাসে শুধুমাত্র মহিলা যাত্রীরাই যাতায়াত করতে পারবেন। দোতলা বাসে এই পরিষেবা চালু হওয়ায় বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। মহিলাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই উদ্যোগটির মূল লক্ষ্য। বিশেষ পরিষেবায় চালক ও কর্মীদের নিয়ে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। শহরের নির্দিষ্ট রুটেই বাস চলাচল করবে। মহিলাদের দৈনন্দিন যাতায়াতেই পরিষেবা সুবিধা দিতে পারে। বিশেষ করে কর্মজীবী ও ছাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। বাসের নিরাপত্তা ও যাত্রী সুবিধার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দোতলা পিঙ্ক বাস হওয়ায় পরিষেবাটি ইতিমধ্যে নজর কেড়েছে। নতুন এই উদ্যোগকে ঘিরে যাত্রীদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে। পরিষেবার সাফল্য অনুযায়ী ভবিষ্যতে আরও রুটে বাস বাড়ানো হতে পারে। নারীদের গণপরিবহন ব্যবহারে উৎসাহ দেওয়া এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ পরিষেবাটি শহরের গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে। তৃণমূল আমলে 12,000 কনস্টেবল নিয়োগের মেধা তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশ। রাজ্যে প্রায় 12,000 কনস্টেবল নিয়োগের মেধা তালিকা প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল 2024 সালে তৃণমূল সরকারের আমলে। প্রায় 12,000 শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা দেওয়া হয়েছিল। এরপর মেধা তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সংরক্ষণ সংক্রান্ত নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা দায়ের হয়। বুধবার শুনানির পর হাইকোর্টে মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চাকরি প্রার্থীদের মধ্যে এই নির্দেশ ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। সংরক্ষণ নীতি যথাযথভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আদালতের পরবর্তী নির্দেশের উপর নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করবে। রাজ্য সরকারের বক্তব্য, মামলার পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ হবে। প্রায় 12,000 পদ হওয়ায় মামলাটির গুরুত্ব অনেকটাই বেশি। এখন আদালতের পরবর্তী শুনানির দিকেই নজর চাকরি প্রার্থীদের।